অর্থাৎ এখানে ছিলাম এই সূত্রতে দেখাচ্ছিলাম হচ্ছে যে এটা অনুকূল আর কি বিষয়টা বুঝলাম। এর থেকে আর বের হতে পারিনি। আচ্ছা, তাহলে এগুলো কেমনে বসাই? এখানে হচ্ছে যে এই 64 জিনিসটা বসানোর জন্য মনে করেন 6 দিলাম, সি দেওয়ার জন্য এখানে শিফট দিয়ে এটা দিলাম, 4 দিলাম, 12 দিলে যে 15টা চলে আসছে। আর কিউ আর পি কিউর ভ্যালু নর্মালি যেভাবে হিসাব করে আর কি। তো এই ম্যাথটা দিয়ে এটা গেল, পরেরটাতে যাই। বলতে কি the overall percentage of failure in the certain examination is 20 if 6 candidate appears in the হাসনাত examination হয়তো আমাদের at প্রথম 10 মিনিট ভিডিও নেবি না তুমি? দাঁড়ালে আমার লাগতেছে তো মিস করে ফেলাম। আজকে তাহলে বেশি কিছু মাসুল তো আরে ভাই বুঝা দিন, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো দেখো if 6 candidates appear in the examination, what is the percent probability that at least 5 are the key? তো এটা হচ্ছে probability of failure মার্কস হলো 20 20% রাইট টুগেদার মার্কস যেহেতু আমরা 100 তাহলে এর ভ্যালু হয়ে যায় 1/5। তো probability of pass probability 1 minus 1/5। তো probability মানে কি, এটা হচ্ছে কি ফেলার, ঠিক আছে না? ফেল করিবে পার্সেন্টেজ অফ দ্য তলি ভ্যালু প্রবাবিলিটি অফ দ্য 1/5 ক্যান সিম্পল বুঝছো? তলি পাস করিবে পার্সেন্টেজ কত 1 মাইনাস 1/5 টার্গেট কাহিনী। এখন তুমি যদি বিয়োগ দাও তাহলে উল্টো ব্যাপার, ফেলুর পার্সেন্টেজ যদি হয় তাহলে এখন বিয়োগ দিলেই পাস হয়ে যাবে। এটা একদম বুঝছো? এটা হচ্ছে 4/5। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট, এই যে অ্যাটলিস্ট হবে এরকম কাহিনী আছে। অ্যাটলিস্ট মানে হচ্ছে অ্যাটলিস্ট 5 মানে হচ্ছে যদি 5 অথবা 5 এর চেয়ে বড় এরকম। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম, এর মানে হচ্ছে যদি এটা না হয়, এটা হলে এত না দেন ও হতা এটা হয়। কি বলতে এখানে দুইটা কথা বলে, এটা হচ্ছে অ্যাটলিস্ট আর একটা হচ্ছে যে ম্যাক্স অথবা ম্যাক্সিমাম। অ্যাটলিস্ট মানে হচ্ছে যে যদি বলতে অ্যাটলিস্ট 5 তার মানে 5 এবং 5 থেকে বড়। তাহলে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে যে 6 ছয় জনের কথা বলতেছে। তাহলে আছে কি, তাহলে 5 5 ও 6 মানে এটা 5 এবং 6, তাহলে অর মানে তো যোগ, এটা আমরা আগে দেখছি। তাহলে আমার হচ্ছে যে প্রবাবিলিটি যে বাইনোমিয়াল দিয়ে পি অফ 5 প্লাস 6 বের করতে হবে, যে পি অফ 5 পি অফ 6। তাহলে এখন হচ্ছে যে যে আবার আগে সূত্র এনসিআর ইন্টিগ্রাল অ্যান্সার, তারপরে হচ্ছে যে যেগুলা এভাবে বসাইছে। তাহলে এখানে হচ্ছে যে এটা আমাদের চাইছে কি, আমার চাইছে এটলিস্ট 5 পাস দ্য এক্সাম। তো পাস, এখানে এখানে হচ্ছে যে আনসার দিছে আমার ফেইলার, কোশ্চেনে ভ্যালু দিছে এটা, এটা হচ্ছে যে ফেইলারের ভ্যালু, আর এটা হচ্ছে যে পাসের প্রবাবিলিটি। তাহলে আমি হচ্ছে যে আনসারটা হচ্ছে যে পাস, তাহলে এটা হচ্ছে যে আমার পি এর ভ্যালু, ঠিক আছে? মানে এই যে ছোট হাতের পি, মানে আমার পি কিউ মাত্র যে এখানে পি কিউ ছিল যে সূত্রের মধ্যে যেখানে, তো পি হচ্ছে যে আমার অনুকূল, মানে আমি যেটা চাচ্ছি কোশ্চেনে, কোশ্চেনে কি যাচ্ছে পাস, তাহলে পি করতে হবে কোনটা, পাসেরটা। এখানে একটু লজিকের বিষয় আছে যে কি চরম বলতে ইংলিশটা ভুলে গেছি। তো তাহলে পি যদি হয় যে 4/5 কিউ হবে, তাহলে আরেকটা যেটা আছে এটা, তাই এখানে বুঝছেন? এখানে একটু কাহিনী আছে, বুঝছেন? 4/5 বুঝছো না ইয়া, বুঝছো?
এটা পি জলদি ইবেগিল্লা ইবর জলদি এটা হচ্ছে যে 5, কারণ আমার কোশ্চেনটা আছে 5, তাহলে আমি পি ধরবো যে 5-এরটা। তাহলে পি যদি 5-এরটা হয় তাহলে ফেলেরটা হবে কিউ, ঠিক আছে? বাকিগুলা তো বুঝাইলাম, তাহলে ওই যে সূত্র মেরে দিবে, আর কোনো কাজ নাই এখানে। এখানে কি তাহলে করতে এটা হবে? কিউ হচ্ছে যে এটা 1/5 ফেলেরটা, প্রবাবিলিটি অফ আচ্ছা ফেলার। আচ্ছা। আর যদি এটা হয় তাহলে ফেল আরেকটা আছে, তো না না এটা ওই কোশ্চেন সব সময় নেগেটিভটা হবে যে তোমার কিউ আর নেগেটিভ পজিটিভ। পজিটিভ না, না ওটা না, কোশ্চেনে কি চাচ্ছে মানে হুম লাস্টে তুমি কোনটা ইউনিট বলে, তোমার তুমি কোনটা বের করতে চাচ্ছ, যেমন এখানে হচ্ছে যে 5টা বের করতে বলতেছে, তাহলে হুম তোমার পি ধরতে হবে 5-এরটা। যদি এখানে বলতো যে ফেল একটা বের করো, অ্যাটলিস্ট 5, মানে হচ্ছে যে ফেল দা এক্সামিনেশন, তাহলে তখন তোমার হচ্ছে যে ফেল ধরতে হবে, মানে হচ্ছে যে পি, মানে এই যে ফেলের ভ্যালু এই যে 1/5 কে পি ধরে ধরতে হবে, তাহলে কি হবে 4/5, বুঝছো না উল্টে যাবে। হুম আর চিন্তা হবে তাহলে আরেকটা করে এখানে এটা করাই নাই, তারপরে করতেছি একটু বোঝার জন্য আর 10% of screw produced in the satisfactory turnout is defective। এই যে 10% বলতেছে যে মানে 10% মানে কি, আমি 10/100 যদি করি তাহলে এটা এইভাবে মানে পার্সেন্টেজ যে একসাথে ভাগ করে দেবেন, তাহলে এটা হবে যে 1/10। তাহলে 1/10 যে পুরো একটা ভ্যালু দেওয়া আছে, এটা p/10 কিছু একটা হবে। তো এটা হচ্ছে যে ডিফেক্টিভ বলছে, আনসার ডিফেক্টিভ, মানে মানে হচ্ছে যে নষ্ট নষ্ট আসার সম্ভাবনা আর কি, যে নষ্ট হুম আসতে পারে 10%। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইন স্যাম্পল অফ 10 স্ক্রু, 10টা স্যাম্পলের মধ্যে মানে n এর ভ্যালু হচ্ছে যে 10, choose at random exactly 2 will be defective। হুম তাহলে 2টা হচ্ছে যে ডিফেক্টিভ হবে, তাহলে আমার এখানে দেওয়া আছে কি ডিফেক্টিভ, আবার চাইছেও কি ডিফেক্টিভ, তাহলে আমি এটাকে পি ধরতে পারবো, ঠিক আছে? এখানে হুম যে পি ধরছে দেখছে 1/10 আর কিউ ধরছে, তাহলে 1 মাইনাস এটা দিয়ে দিলে তাহলে আমি ওইটা পেয়ে যাচ্ছি। হুম। ইফেক্টিভ যদি 1/10 হয় তাহলে ভালো হবে হচ্ছে যে কিউ, এটা হচ্ছে যে মানে 10/9, ওরা হচ্ছে যে না দুজনের দোষ, আবার হুম এন এর ভ্যালু হচ্ছে 10, ইলাই 10 টা স্কোর হতা হয় তবে লজিক্যালি চিন্তা ভাবনা করে দেখি, পির ভ্যালু হচ্ছে এই মানে প্রবাবিলিটির ভ্যালু তাইবো এবার পি বা কিউ হবো, এরপরে হবো এন এর ভ্যালু কি হবো যে হবো স্যাম্পল হতা হোক বা হতবা টান মারে হতবা ছক্কা মারে হতবা ডাইস মারে, হুম। তারপরে লাস্ট কাহিনী হচ্ছে ইউটাইম লাস্ট হয়ে আর কি আর দুটো কন্ডিশন দিব এক্স্যাক্টলি টু উইল বি ডিফেক্টিভ, তাহলে এই যে আরেক ভ্যালু হচ্ছে টু, কারণ টু হচ্ছে যে ডিফেক্টিভ মানে পি অফ টু আর কি, কোশ্চেন সাজালে হচ্ছে যে পি অফ টু। হই আর পি পি আবার হ্যালো হনা হনা হই হ্যাঁ পি হনা পি 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 বুঝে অষ্টমটি ফুরিয়ারে যিবা আর অনুকূলে থাকিব বুঝি পি হ্যাঁ প্রশ্ন আর যেহেতু আসবে পি, হ্যাঁ পি মানে যিবি প্রশ্ন আইব হ্যাঁ এই যে ডিফেক্টিভ তো আই জানো না তারা হ্যাঁ যে ওই 10টা স্ক্রুর মধ্যে দুইটা এক্স্যাক্টলি দুইটা হচ্ছে যে ডিফেক্টিভ হবে নষ্ট হবে, এর হুম সম্ভাবনা বের করো। তাহলে দেওয়া ছিল ডিফেক্টিভ, চাইছেও ডিফেক্টিভ, তাহলে পি এর ভ্যালু হচ্ছে যে আমার এটা ডিফেক্টিভ ভ্যালু, হুম আর আর এর ভ্যালু হচ্ছে যে মানে মানে কন্ডিশন কি দিছে আর কি। তাহলে এখানে বলছে দুইটার জন্য বের করতে, দুইটা ডিফেক্টিভ হবে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে টু। তাহলে এখানে হচ্ছে যে ওই যে সূত্র কথা হচ্ছে এল সি আর ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর বদলে খালি দিলে এটা চলে আসবে। আচ্ছা তাহলে আমি এখানে কিছুটা বুঝালাম আচ্ছা এখানে। হ্যালো হ্যালো হাসনাত এখানে হ্যাঁ ভাই, এখানে এখানে পি সমান 1/10 কেন হয়েছে শুধু দেওয়া ছিল 10%, টেন মানে কি 10% 10/100 না, না 10 আছে আমার আড়ে করে জ্ঞান করতে আসি। আচ্ছা ঠিক আছে তারপরে আইডি তাহলে এটা কি আমার জানা আছে। কিউ দাঁড়ান একটু সমান 9 হঠাৎ বাই করে আর বন্ধু তো বুঝবো না তাহলে। দাঁড়ান, আচ্ছা হ্যাঁ ঠিক আছে কিউ বলতো কিউ হচ্ছে যে এখানে ওই 9/10 আর কি, মনে করেন 1 মাইনাস 1/10, বুঝছেন? হুম টাইম কিন্তু হবে না, কিউ কিউ টাইম হবে সমান না ভাই। 1 - 1/10 না কিউ সমান হচ্ছে যে 1, হ্যাঁ হ্যাঁ এই জন্য 9/10 লিখছে।
বুঝছেন? হুম, তাহলে এরপর আরেকটা করে এগুলা শোনা the probability that a man age will 60 will live to be 70 মধ্যে একটা মানুষ 60 বছর বয়স্ক মানুষ 70 বছরে বাঁচতে পারে এটার সম্ভাবনা একটা ভ্যালু দেওয়া আছে 0.65 তাইলে আমার কোন ভ্যালু কোনটা এইটা একের নিচে যে ভ্যালুটা থাকবে ওটা তো সম্ভাবনা কম এরকম আছে বুঝতে পারছেন বুঝার আরেকটা So what is the probability that out of 10 men এই যে কি ভ্যালু চাই হবে out of 10 man এবার কি তুমি and না হ্যাঁ এর ভ্যালু কয়টা মানুষ কয়বার টার্ম এসে এই ধরনের কথা at what is the probability that out of 10 men 10 জন মানুষের মধ্যে now 60 যারা এখনো বয়স 60 at least 7 will be মানে তিন যারা 67 ডিগ্রি এর তাও বুঝতে মানা করলে তার কোনো আমার বান্ধবীরা শিখেছে এখানে হচ্ছে যে এই 60-70 দিয়ে একটা মানে কাহিনী করছে আর কি মানে একটু কমপ্লিকেটেড করছে এই জিনিসটা মানে এটা কোনো হিসাবে আসে নাই মানে 60 বছর মানুষ এখন বয়স 70 বছর পর্যন্ত বাঁচা এটা নিয়ে কাহিনী একই জিনিস এখানে যা শেখাতে চাচ্ছি তারা নেই বলছে অ্যাটলিস্ট 7 উইল বি মানে কাহিনী হচ্ছে আর ভ্যালু হচ্ছে অ্যাটলিস্ট 7 অন্তত পক্ষে 7 জন আগে বলছি অ্যাটলিস্ট 7 এই কথাটা একটা মাইলেজ আছে অ্যাটলিস্ট মানে হচ্ছে যে অন্তত পক্ষে আমি এটা এইভাবে লিখে রাখতাম এজিএমএল এভাবে লিখে রাখতাম হ্যাঁ তো এজিএমএল মানে হচ্ছে যে এখানে অ্যাটলিস্ট হলে গ্রেটার দেন আসবে যে সাত এরপরে গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন মানে হচ্ছে যে 7 থেকে বড় আর লেস হচ্ছে লেস দেন নাই এগুলা ফেলাই তাহলে যাচ্ছে এখানে তাহলে যেটা আসছে যে আগের মতো যে 7 অ্যাটলিস্ট 7 মানে 7 এবং তার থেকে বড়গুলো আসছে এখানে পি লিখছে কিউ বের করছে তারপরে এন লিখছে অ্যাটলিস্ট 7 মানে কি 7 or 8 or 9 or 10 মানে ওর হচ্ছে যোগ তাহলে মানে তুমি এন লিখে লাইনে লিখে দিলে সমস্যা নেই পি 7 পি 8 পি 9 পি 10 এইভাবে একটা 0.78 ভ্যালু এরকম যদি তুমি বুঝছো না হুম আচ্ছা তাহলে এটা গেল এটা এরপরে P7 P8 P9 প্রিন্টার বন্ধু গেছি এটা হচ্ছে যে কন্ডিশন তো ডাইরেক্ট বলে না যে 7 মানে অ্যাটলিস্ট এখানে বলে দিচ্ছে অ্যাটলিস্ট অন্তত পক্ষে 7 জন বাঁচবে 70 বছর পর্যন্ত এটা বলে না যে অনলি এক্স্যাক্টলি 7 জন বাঁচবে তো ডিরেক্টলি যদি বলে তাহলে ওটা নিয়ে কাজ করা যাবে যেমন এখানে ডিরেক্টলি বলছে যে এক্স্যাক্টলি 2 উইল বি ডিফেক্টিভ এর আগের কোশ্চেনে বলছে অ্যাটলিস্ট এই যে অ্যাটলিস্ট 5 পাস দ্য এক্সাম তো সেম এখানে হচ্ছে যে অ্যাটলিস্ট 7 মানে অ্যাটলিস্ট বললে হচ্ছে যে ওই সংখ্যা থেকে এরপরে এন পর্যন্ত যতগুলো থাকবে ততগুলো যোগ করতে হবে যেভাবে করছে আর কি মাথা থেকে বের হয়ে গেল বুঝছো না অ্যাটলিস্ট মানে নবজি অ্যাটলিস্ট মানে এটা অ্যাটলিস্ট 7 মানে 7 থেকে শুরু করে বড় সংখ্যা যতগুলো আছে এন পর্যন্ত হুম সবগুলা এভাবে যোগ করে যাইতে হবে পি 7 পি 8 পি 9 পি 10 হুম আচ্ছা বুঝি এবার বুঝি মুখস্থ আছে এবারে if 10% gold are produced by machine are defective তাই তুমি আরো করতে হবে এখানে একই অঙ্কে আবার কিছু 10% gold produce তাহলে এখানে একটা ভ্যালু দেওয়া আছে ডিফেক্টিভ এর ভ্যালু 10% মানে হবে 1/10 লিখে রাখেন আমি লিখে রাখি তো এরপরে determine the probability of out of 10 gold chosen at random তারপরে এখানে বলছে 1 9 10 activate and chosen 2 gold will be defective তাহলে এখানে দেওয়া আছে ডিফেক্টিভ চাইছে ডিফেক্টিভ তাহলে পি এর ভ্যালু কত হবে এটা পি এর ভ্যালু কি হবে তাহলে তো क्या पैसा है 10% board produced by machine are defective determine the problem determine the probability that 10 boards using at least 2 boards will be defective Most, 10% board produced machine defective
10% defective field. হ্যাঁ ভাই, আরে যে তোর কেউ দেন কেউ দেন কি হবে মানে এগুলো কি হতো এবে defect এবে defect হই যে ডিফেক্টিভ হ্যাঁ সাসপেনশন তাই ডিফেক্টিভ হ্যাঁ জিজিএম দিয়েন তাই তিন হবো না এবং দুটো না না ও উল্টো আচ্ছা আচ্ছা বলতে আচ্ছা ডিফেক্টিভ মানে কি মতো কন্ডিশন হতে মানে কি তাই যদি সেম জিনিস হয় এত তুই এবার পিএইচডি তৈরি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিফেক্টিভ দি ডিফেক্টিভ সাই পিএইচডি যদি মনে করেন ডিফেক্টিভ দি পারে পালা তো এই এতে এবারে কি কি গরম করে আচ্ছা বলতে এর মধ্যে এই 10 জন্য তো এতে 10 volts মানে কি n সমান 10 তা আর কি হবে আর ওটা হলো যে এটা আর ওয়ান টু থ্রি এর ডায়াগ্রাম না বুঝলি না এটা আর এটা বললো ওই যে কি উল্টো ডিফেক্টিভ ওরা যায় উল্টো ডিফেক্টিভ বানান और एक मोस्ट लगा दिया एटलीस्ट फिल लगा दिया तो सब probability of defective এটা তাহলে ফার্স্ট জলদি একটা probability of one defective group তাহলে একটা তাহলে এখানে p of 1 nc1 nc2 এটা তো হচ্ছে এটা probability of এর মধ্যে আর মান আর মান 1 ইকুয়াল লাগে the probability that user a probability that one is defective তার মানে একটা ডিফেক্টিভ না এর একটা ডিফেক্টিভ না এর মানে কি দুই ডিফেক্টিভ এটা আর জিরো সরি আর পি জিরো আর ওটা এর মধ্যে আর ভ্যালু জিরো তাহলে যে পি জিরো ক্যালকুলেট দেন জিরো ক্যালকুলেট জিরো গেলে মানে কি সমস্যা নেই কনফিউশন তাহলে ক্যালকুলাস বা জিরো লাগবে এনসি জিরো দিয়ে দিলে ইয়ন জিরো দিয়ে পি জিরো দিলে মাথাটা তাই হোক সাইকেল মান যাই the probability that two defective two defective এরপরে the at most এই যে তখন গেল the at least এবার the at most মানে হচ্ছে যে দুই একটা ছিল তো তুমি তার মতো করে সাজা লাগে at most মানে হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে না at max at most এর মানে হচ্ছে ম্যাক্সিমাম টু তাহলে এটা শুরু কিনা বুঝা at least তাহলে at least টু মানে হচ্ছে যে এবার বড় কিনা বুঝা বুঝছো না না এখন কত গুণ তো দেখাবি তো এর মধ্যে at most ছোট কি at most তার মানে শুরু কিনা তো মানে এট মোস্ট এভাবে মাথা রাখলে এট মোস্ট মানে তো ম্যাক্সিমাম এট মোস্ট এট ম্যাক্স মানে ম্যাক্সিমাম টু হয়ে গেলে তাহলে শুরু কিনা আর এট ষোলো লিস্ট কত যদি মানে শুরু কিনা তো স্টুডেন্ট যেমন টু আছে ওয়ান আছে জিরো আছে এটা জিরো তো কাউন্ট হবে এই মাথা রাখবো মানে প্রবাবিলিটির মেথড জিরো মানে জিরো মানে নো ডিফেক্টিভ আর কি কোনো মানে নষ্ট কোনো এক নষ্ট এক ঠিকঠাক প্রবাবিলিটির মেথড এবারে জিরো ওয়ান টু থ্রি আরো দিয়ে যোগ আর কি এই তো ডিটেল আপনি কিন্তু এক লাইন এগুলো বলতাম ঠিকঠাক ডিটেল জিরো ওয়ান টু এটা বাইর করতে আছে তাহলে যোগ করে দিবেন এই যে জিরো ইন বাইর করতে আছে মানে বাইর করতে আছে তো বাইর করতে পারবে বয় দিয়ে আর দিন করতে আরো সহজ হবে, মানে সমাবাসী হয় যদি লাগাই বুঝছেন তো তো আর মনে করেন তো আপনি একটু এটা হচ্ছে গ্রাউন্ড মাইন হ্যাজ 5 পাম্পস ইনস্টল ফর পাম্পিং এটা পাম্প করে বললে ফার্স্ট পাম্প ইনস্টল করে the probability of any one of the pumps failing during the storming combine অর্থাৎ বলতেছে যে এখানে probability of any one of the pumps failing during the storm তো বলতেছে যে মানে এই তোর ইয়ার সময় কাজের সময় যেকোনো একটা ফেল করার probability হচ্ছে যে 1/8 what is the probability that at least two pump will be working all the pump working in a particular storm তাইলে এখানে দুইটা দিছে এখন কথা হচ্ছে যে আমার চাইছে কি এটা চাচ্ছে যে ওয়ার্কিং এর ঠিক আছে এখানে ওয়ার্কিং এখানে ওয়ার্কিং তারপর এখানে বলছে প্রবাবিলিটি কিসের দেওয়া আছে প্রবাবিলিটির পিছনে ঘুরে সব জায়গায় মানে ফ্র্যাকশনে থাকবে বা পার্সেন্টে তো এই জিনিসটা বোঝা যায় যেটা প্রবাবিলিটির মাধ্যমে so the probability of another probability the probability of one of the pump failing তাহলে এবার যদি কি ফেলিউর কথা no
তাহলে এটা why the working value this failing তার মানে এটার রেজাল্ট দেয় probability q তো না probability q probability q হলে p কে কই বের করছো ওই 1 মাইনাস রেডিও 1 মাইনাস 1/8 তাহলে p এর ভ্যালু 7/8 q হচ্ছে 1/8 তো না এই কন্ডিশন আরাম করবে কিন্তু এই দেওয়া আছে যদি মিলি যায় এবার p বের করতে পারবে না মিলিলে q বের হবে সবটা তাহলে এবার আর কি বলি কি ভাই বন্ধু তারপরে এখন গেল 500 যেহেতু 500 পাম এবার হচ্ছে কি অ্যাটলিস্ট মানে তা কি হবো হতে আমি তাহলে এখন কি দুই তুমি বড় হলো না ছোট হলো না At least 7. At least 7 মানে 7 অ্যাটলিস্ট টু ওরে অ্যাটলিস্ট টু হইবে অ্যাটলিস্ট টু আচ্ছা হইবে টু টু পুলিশ থেকে না ঠিক 7 ডিক্লার at least তোমার দুই তো ছোট হবে যদি দুই আর দুই তো বড় হবে দুই তুমি বড় হয়ে আর ওই আর এই 5 তাহলে 5 কিন্তু দুই 3 এই তো বুঝে গেছি বাকি কিন্তু জানো আবার হয়তো অল ফার্ম ওয়ার্কিং তাহলে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কিং তাহলে পি অফ 5 এটা ডাইরেক্ট এর বুঝাইতে না কাকানো মামা লম্বা আছে এই তো ম্যাথ বেশি নাই সাইকেল এটা কি হচ্ছে assuming half of the population of town consume chocolate অর্ধেক এলাকার অর্ধেক মানুষের চকলেট খায় and that 100 investigators each take 10 individuals to see whether there এটা মনে শেষ করে পাবো লিখে না are না আরোগ্য আছে assuming half of the আস্তে বলছি এ ভাই প্রবাবিলিটি স্যার কি করে ইউজ না আপাতত probability set করো এরপর আমি calculate করলে কম্পিউটার কত tiny one type assuming half the population of town consume chocolate অর্থাৎ মানুষ চকলেট খায় and 100 investigator each take an individual to see whether they are consumers how many people or less were consumers both equally the chance for an individual to be consumer is half এই যে যে কথা দিত এটা হতে চকলেট খাই কনজিউম চকলেট এতদিন আমার ডিসাইড তো লাস্টে হচ্ছে কি ইনভেস্টিগেটরে কি স্যার ইনভেস্টিগেটর ইজ টেক ক্যান ইন্ডিভিজুয়াল পারসন লোকাল দেখতেছে তো সি ওয়েদার দে আর কনজিউমার তারা চকলেট খায় কিনা তাহলে জিবে তার যেটা যেটা দেওয়া আছে সেটাই চাচ্ছে তার মানে এটা কি আছে যে এখন এটা হাফ কেন যে এখানে লিখছে হাফ অফ দ্য পপুলেশন অফ টাউন তাহলে এটা পি এর ভ্যালু হচ্ছে হাফ আচ্ছা এবার তাহলে নট বিং কনজিউমার যদি 1 মাইনাস হাফ তাহলে এটাও হাফ আচ্ছা এবার কোশ্চেনে কি দিতে যে স্পষ্ট করে একদম বোর্ড করুন এটা আর কি বলতেছে যে হাউ মেনি ইনভেস্টিগেটর ইউ expect to include that three people or less were consumed বলতেছে থ্রি পিপল অর লেস মানে অন্তত এবার আসলে পুরো মানে হঠাৎ বলতেছে যে এটার মানে হচ্ছে যে তিন থেকে যেটা যে ম্যাক্সের কত তো এটা লিখে রাখবেন মাথার মধ্যে অ্যাটলিস্ট তারপর হচ্ছে যে at অ্যাটলিস্ট most না অ্যাটলিস্ট এটা একদিকে এরপরে অ্যাট ম্যাক্স আপ টু ম্যাক্স আর হচ্ছে যে জিনিসটা এটা একদিকে at most at least এগুলো দেখিছে এই যে হ্যাঁ আবার অল লেস হলে এটা ঠিক না অল লেস আমি লাগাতার লিখে একদম করতাম তুই অন্য করবে না তার মতো ফর্ম করে বুঝলে আপনি তো প্র্যাকটিক্যালি যেগুলো তো আমার অবশ্যই জানতাম জানলাম ভালো
আর এটা একটা কন্ডিশন আছে 3 ও চ্যাপ্টার ভিতরে কোডিং করতে হবে মানে তো মানে কোন মেথডে করবে একটা বিষয় যাই হোক এরপরে এখানে দেখেন যে তাহলে এটা হয়ে গেছে এগুলা একটু বুঝতে এরপর এগুলা বসাই দিন এবারে হচ্ছে যেটা এই ম্যাথের জন্য হচ্ছে যে লাস্ট আবার 100 দিয়ে গুণ করতে হয় পুরো বিষয়টা এটা একটু বুঝাতে গেলে আমি হবে না যে ভ্যালুটা আসছে এটা আসছে যে এই কনজিউমার ম্যাথে একটা জেনারেল টাইপের ভ্যালু এটা আসলে এটা আনসার এবার আনসার আই এভাবে ভ্যারিয়েবল কাটা করে কাটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এরপরে তোমারটা নিজেকে প্রাইভেট করে নামে মাথা হয় বারবার এরপরে আরেকটা চ্যাপ্টার আছে এটা হচ্ছে যে পয়সন ডিস্ট্রিবিউশন তো এটা এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যালগরিদম কজন ডিস্ট্রিবিউশন করে ওরা সাজানো করে বাড়াই বাড়াই অনেক দেখাই এটা নাই এটা হলে জিএম তো করবো কি মাথা মেলাই আমরা যদি পারি আবার ফার্স্ট চ্যাপ্টারে আরো কিছু ম্যাটার শিখাই যেন মনে করায় তারপরে আর কিছু করতে হয় না আচ্ছা যাই হোক এখন বলতে আগের মতো কাহিনী এটা তো কাহিনী হচ্ছে এটা তো কন্ডিশনাল বিষয় আছে এখন যদি লাস্ট চ্যাপ্টার দেখছি এখন তো আরেকটু বিষয় আছে যে মনে করো দেখেন প্রবাবিলিটি একবার করলে যদি জিরো প্রবাবিলিটি এটা হইবে প্রবাবিলিটি যদি একটা প্রশ্ন থাকে কোন তখন মেথড দেয় এটা কিন্তু আর কোনো একটা গেম এর সূত্র এতজন দিবেন এর সূত্রের বিরুদ্ধে এটা ইউজ করে দিবে এটাও তো দেয় আর আছে ইনডিফারেন্ট মেশিন আর এর এম দিয়ে খেলা এটা তো এখন এটা কথা হচ্ছে এই হচ্ছে সাজো কিন্তু অন্য হ্যাঁ সূত্র অন্য ধরে কোনটি আর সূত্র সূত্র দিবে এই যে পি টু পি পি আর পি অফ আর ইকুয়ালস টু এম টু আর মাইনাস এম টু এর তার করিয়া এখানে দেখো যে এখানে বলে দিচ্ছে যে এটা কখন ইউজ হবে কখন বাইনোমিয়াল কখন ওই জন্য বলছে যে পয়সন ডিস্ট্রিবিউশন ইজ দ্য পার্টিকুলার বাইনারি ডিস্ট্রিবিউশন পি আলহামদুলিল্লাহ পি অফ টু গ্রেট টু স্মল এন ইজ টু লার্জ দেখেন এখানে কন্ডিশন হচ্ছে যে এটা ইউজ করার কন্ডিশন হচ্ছে যে পি অথবা কিউ দুইটা আর কি এই ভ্যালুটা হচ্ছে যে ভেরি স্মল ঠিক আছে অনেক ছোট এখানে ম্যাথ করলে দেখবেন আর এর ভ্যালু এন এর ভ্যালু হচ্ছে অনেক বড় থাকবে বড় বলতে কিরকম বড় এটা আমি ম্যাথে জিজ্ঞেস করছিলাম এবং ওরা বলছে যে বড় এটা এক্স্যাক্টলি বলে নাই বাট এখানে মোটামুটি মনে করেন যে 20-এর ওইদিকে গেলে আমি হচ্ছে যে এন এর ভ্যালু তাহলে হচ্ছে যে এটা ইউজ করতাম আমি পরীক্ষা যেটা করছি আমি ফাইনালে এই রীতিমতো ভুল করছিলাম যে পয়সনের ম্যাথ একটা ইয়া দিয়ে করে ফেলছি মানে যেহেতু কাছাকাছি তো মানে ইয়া ভুল করে ফেলছি মেথড ইউজ করতে ভুল করে ফেলছি পুরো একটা ম্যাথ তো তার কারণে আমার যাতে একটু মানে এ প্লাস করছি আর কি যাই হোক তো এই লজিকটা বুঝতে ইম্পর্টেন্ট যে মানে আপনি ফার্স্টে হচ্ছে যে দেখতে হবে যে কোনটা দিয়ে বোঝান ওইটা বুঝতে পারবেন যে এই ফার্স্ট এগুলো আছে না ফার্স্ট এগুলো হচ্ছে যে একদম যেটা নর্মাল ফ্ল্যাট এই জিনিস আপনি মিল করবেন না এগুলা মানে মিলে যাবে কিন্তু যখন একটু কমপ্লেক্সের দিকে যাবে ওই যে বাইনোমিয়াল আর এগুলো তখন হচ্ছে যে একটু মানে কন্ডিশন চিন্তা করতে হবে যে কোনটা দিয়ে যেমন আমরা এতক্ষণ যেমন চিন্তা করছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এখানে দেখেন হচ্ছে এখানে বলা আছে যে এটা কখন দিব যে আহ এই বলে দিতেছি ডিস্ট্রিবিউশন জিনিসটা তো যাই হোক মেনশন না করি মেন কথা হচ্ছে যে বাই পয়সন করবো হচ্ছে যে যখন পির ভ্যালু অনেক ছোট থাকবে এবং এন এর ভ্যালু প্রায় মনে করেন যে 20-30-এর থেকে মানে মনে করেন যে 20-30-এর উপরে গেলে হচ্ছে যে এটা করা যাবে পয়সন তাহলে আমরা করি এটা দেখি এখানে বলছে কি দেখেন assume that the probability of an individual more minor minor accident during a year is এত দেখছেন আগে পি ভ্যালু যে 10% 20% ঠিক আছে 1/5 মানে মোটামুটি তার একটা ভালো ভ্যালু এটা 1/24 সমান 20 এটা অনেক ছোট একটা ভ্যালু ঠিক আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট এখানে বলছে কি যে assume that probability মানে ইন্ডিভিজুয়াল একজন মানে বছরে হচ্ছে যে ডিউরিং এক বছরে এই যে মানে কয় লাখ মানুষ শ্রেণীর একটা মাইনার ওরা মানে
মরে যাওয়ার একজন মানুষ 1/. This appropriate statistical distribution to calculate the probability that a mine employed Bisha miner, এটা হচ্ছে annual, will be at least one fatal accident, মানে একটা at least one fatal accident. তাহলে আমি কনফিউশন পাই এবার কোশ্চেন ধরে ফেলতে হবে আমার কাজে আসবে এখানে বলবো তাহলে এখানে একটা ভ্যালু হচ্ছে যে আমার টি এর ভ্যালু পাইছে টি এর ভ্যালুটা হচ্ছে যে আমার এই যে টি এর ভ্যালু হচ্ছে যে অনেক ছোট 1/2400 আর এন এর ভ্যালু 300 তাহলে এন এর ভ্যালু আগে ছিল যে 10 20 তাহলে বুঝছো না ইয়া employee at the তাহলে minus টি এর ভ্যালু লিখছি এখানে আবার কিছু লাগে তো এই যে এন এর ভ্যালু লিখছি তাহলে এখানে হচ্ছে যে এম এম সমান হচ্ছে যে এন যে টি আর এর এন বের করে হচ্ছে যে সমান এন এই যে ভ্যালু যেটা আছে এবার আগে এখানে আমার এই যে অ্যাটলিস্ট ওয়ান মানে কি আমরা লিখি অ্যাটলিস্ট যেটা থাকবে at least মানে কি মানে যেটা থাকে ওটা থেকে 200 মানে কি এন্ড পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে যে এটাতে এভাবে আসছে যে কম্পিটিশনে তুমি লেলে করবো গান বাইরে যাবে কিন্তু শর্টকাট দিয়ে ঘুরে গেলাই তারা যে 1 - কারণ এখানে ওয়ান কিন্তু জিরোটা আসে না তাহলে তুমি এটা যে কথা বের করা তুমি 1 - এটা থেকে যদি জিরো বের করা একই কথা বিজ্ঞানের যেমন যদি মনে করো টোটাল প্রবাবিলিটির সামেশন আমরা কি জানি এভাবে ওইটা সামেশন করবো না এই প্রবাবিলিটি সময় 1 হবে এখন আমার মনে করো যে আমার যেটা চাইছে এটার ভ্যালু আমি জানি ঠিক আছে এটার ভ্যালু আর এখানে বাকি আছে কোনটা তাহলে এটা ইকুয়ালস টু 1 আমি লিখতে পারি না এইগুলো সব আর জিরো তাহলে আমি হচ্ছে যে এখন এটা এইটা যদি এদিকে রেখে দিয়ে তাহলে এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে এটা হবে হচ্ছে যে 1 - p এগুলো মুখস্থ করো মনে করো টেকনিকলি 1 বাইর করতে দিতাম কিন্তু বাইর করুন যে হতা 1 - p কারণ হচ্ছে যোগফল এক তাহলে আমি মনে করলাম যে 1 থেকে 2 পর্যন্ত এটা আছে জিরোটা লিখলাম ইকুয়ালস টু 1 তারপরে আমি যদি মনে করেন এটা 1 থেকে 100 টা লিখে এটা এদিকে রেখে দিলাম তাহলে এটা যদি অপোজিট পাশে নিয়ে যাই এটা তাহলে পাওয়া যাবে 1 - এই কনসেপ্ট থেকে এটা লিখলাম তাহলে এখন আমি কি জিরো বের করি তাহলে এই জিরো মাইনাস এক এই যে আর তো এটা আসছে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল লাগবে এখানে আসলে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল এই যে এটা ফ্যাক্টরিয়াল এর মানে হচ্ছে সবকিছু মানে 76 করে এভাবে ওখানে তুই ক্যালকুলেশন হবে ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এই যে ক্লিয়ারে মনে করে এই যে ফ্যাক্টরিয়াল দিলে যে 1 বাইরে হবে ফ্যাক্টরিয়াল মানে চলে আসছে তাহলে একটা বসাবো এটা সাপোজ 3% of bolt made by a machine or defective তাহলে 2% হচ্ছে যে defective movement by 1/3/100 অর্থাৎ 2 10/100 পুরা 100
The defects occurring to কোনো important কথা যদি ওই লাস্টের ভ্যালু the defect occurring at down during the generation আমার এরকম আছে এই পোল মানে না প্রথম কথা এই পোলস সাপোজ পোলস আর 50 পার বক্স এক বক্সের চেষ্টা করে গোল্ড হচ্ছে যে প্যাকেট করা হয় ফাইন্ড দ্য এক্সাক্ট কোয়ালিটি and organize the that a given portion তো একটা বলছে যে পাঁচটা ব্যক্তি হচ্ছে জগতে তো এখানে কাহিনী করছে কি ফার্স্টে এটা থেকে এক্সাক্ট প্রবাবিলিটি যে বাইনোমিয়ালটাকে বলছে আর দুই নাম্বারটাতে পয়সা দিয়ে করতে বলছে এটা একই না দুটোটা দিয়ে করতে বলছে আমাদের 50 যেহেতু এনএস ভ্যালু তাহলে এটা আমরা বাইনোমিয়াল দিয়ে করব তাহলে বাইনোমিয়াল দিয়ে তাহলে বাইনোমিয়াল কম্পারিজন মানতে এটা তুমি কম্পারিজন করে দেখাই 3 দিয়ে তারপরে 5 দিয়ে ভ্যালু দিয়ে এবার দিয়ে Korea dan the number of arrivals of customer during any day follows question distribution is 9 of 5 subject number of customers আছে ছোট বুঝলি কারণে না বলতো না নাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই চেক করে আর আরো যদি নামে বানাই মোটামুটি যা আছে প্রবাবিলিটি সব মনে হয় একটু ব্যায়াম করবো কিন্তু কঠিন মনে হয় না even what is the probability বলতেছে যে মানুষ আসার নয়টা নাকি পাঁচের ফাইভ পাঁচের what is the probability that some is elected and now 5 percent আর এটা কিন্তু is less than 1 into less than 1 into the second এটা টেবিলটা এটা হচ্ছে যে নাম্বার অফ কাস্টমার দুদিন মিলে কাস্টমার ওয়ান তাহলে আমার সিনেমা ওয়ান কিভাবে আসতে পারে ফার্স্ট সেকেন্ডে ডিমান্ড করতে তাহলে প্রথম প্রথম দিন যারা মুক্ত হয়ে গেলে এদের করে হ্যাঁ প্রথম দিন এবং দুই দিন মাত্র